হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়েছে। যাই হোক, এখন বাজে 12টা বেজে গেছে মনে হয়, নাকি 12:15 বাজে। পুজো দিয়ে নামলাম, অনেক দেরি হয়ে গেছে। আজকে বাবাইরও চান করতে অনেক দেরি হয়ে গেছে, চান টান করে বসেছে। আমি গঙ্গায় গেছিলাম একটু গঙ্গা জল আনতে, ওর বাবা নিয়ে গেছিলো। এই 2-3 টেনে আনতে পারি না, এই তো টেনে নিয়ে আসলাম গঙ্গা জল, এনে বসেছি। পা জ্বালা করছে গঙ্গা জলে, পুরো ভিজে, মানে নেমে জল আনতে হলো। জোয়ার তো, জোয়ারে সব এটা ওটা ভেসে আসছে। আরও অনেক লোক আছে, এখন শ্রাবণ মাস, ভর্তি লোক। আর আমাদের বাড়ি থেকে তো গঙ্গা 5 মিনিটও না। যাই হোক, গঙ্গা জলটা নিয়ে আসলাম। গঙ্গা জল ফুরিয়ে গেছে ঠাকুর ঘরের পুজোর। আমাদের যখন শেষ হয় তখনই আমরা এরকম নিয়ে আসি। এই যে এখন টিফিন খেতে বসেছি, মুড়ি, শশা, লঙ্কা, আদা কুচি। আজকে তো শুক্রবার, আমার মা সন্তোষী পুজো হয়েছে। চলো তোমাদের দেখাই পুজোর সময়। আজকের ভিডিও করা হয়নি, যাই হোক সময় পাই না, এত মানে কাজ, এত কাজ সকাল থেকে উঠে। নিজের যে ওষুধ খাবো, প্রেশারের ওষুধ, প্রেশার হাই হয়ে গেছে হঠাৎ করে। কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, তোমাদের দাদা তো দেখালো এর আগের ব্লকে কত ওষুধ। ঠাকুর পুজো দিয়ে গেছি, আর ঠাকুরের কোনো কিছু আজকে আর ভিডিও করা হয়নি। এই যে আজকে আমার মা সন্তোষী, তোমাদের বলেছিলাম না আমি শুক্রবার মা সন্তোষী মার পুজো করি। বহু বছর হয়ে গেল, 22 বছর মতন এই যে মায়ের ঘর থেকে মাকে পুজো দিয়ে গেছি। পুজো হয়ে গেছে অনেকক্ষণ, সকালবেলা 7:30টায় গরুকে তারপর ছোলা গুড় খাওয়াই, মায়ের প্রসাদটা হয়ে গেছে। এই যে মা, আমার আসনের জাগ্রত মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মাতার জয়। এই যে মায়ের পুজো হয়ে গেছে। এই যে বাবা গণেশেরও পুজো হয়ে গেছে, আর আমার গুরু ভগবানেরও পুজো হয়ে গেছে। আমার গপু সোনাদের আর একবার খেতে দিয়েছি। দেখো তো গপু সোনাদের জামাটা কেমন হয়েছে। ওর মাথায় চুল পড়াইনি, গরমে খুলে রেখেছি। আমার দুজন গোপাল, এরা আমার ছোটোবেলাকার সাথী, আমার বাপের বাড়ির। আমার মা আমাকে দিয়ে দিয়েছে যে তুই পুজো কর, আমি আর পারি না। এই যে ওদের আবার সকালবেলা দিয়েছিলাম শশা, কলা, মিশ্রি, বাটার সব কিছু। আর এখন এই যে নারকেল আর বাতাসা দিয়েছি। যাই হোক, ঠাকুর এখন ফ্যানের তলায় শয়ন যান দুপুরবেলা। এখন গিয়ে আবার রান্না করব, নিরামিষ রান্না, যে শুক্রবার। এই যে আমার ঠাকুরের ফ্যান ঘুরছে, ফ্যান চলছে ঠাকুরের। এখন পুজো হয়ে গেছে, এই যে বাসনপত্র ধুয়ে টুয়ে সব পুকুর করে রেখেছি। পুজো হয়ে গেছে, আবার সন্ধেবেলা সন্ধে আরতি পুজো দেবো। তো এখন ঘরে যাই। এখন এই মুড়ি আর শশা খেতে বসেছি। আজ আর অন্য কিছু টক তো কিছু খাওয়া না, শুধু ডাল ভাত নিরামিষ খাওয়া যায়। আর যারা খায় আলু সেদ্ধ, ঘি ভাত। আবার শশা কলা কতগুলো নিয়ে এসছে, শশা কলা। আবার দেখা যাক কী করা যায়। এবার রান্না করব। বাবাইয়ের তো চান করিয়ে গেছিলাম, দেখো না বন্ধুরা, বৃষ্টিতে ঘরে ভর্তি, সিঁড়িতে জামা কাপড়, ঘরে জামা কাপড়, প্রত্যেকেরই তাই, আমার একার নয়, প্রত্যেকেরই তাই। ঘর ভর্তি, সিঁড়ি ভর্তি খালি জামা কাপড়। ছাদে খানিক মেলেছি, কিন্তু সানসেটের তলায় যতটা মেলা যায়, নাহলে তো সবটাই ভিজে যাবে। ভাত হয়ে গেছে, আমার মার আবার একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। ভাতটা হয়ে গেছে, আর এবার একটুখানি এই যে শুক্তো করবো। তোমাদের দাদা সব শুক্তোর সরঞ্জাম এনে দিয়েছে। এই যে উচ্ছে, তারপর কী এনেছে দেখি, এই যে সজনে ডাঁটা, মিষ্টি আলু, কুমড়ো, আর এই যে মনে হয় কি বেগুন এনেছে। বেগুন দুটো এনেছে মনে, একটা বেগুন ভাজা করে দেবো ছেলেকে, আর একটা, আর এই যে লম্বা লম্বা করলা আনতে বলেছি, এনেছে। আর ঝিঙে এনেছে বেশ খানিকটা, ঝিঙে পোস্ত করব। বেশ খানিকটা ঝিঙে এনেছে, ঝিঙে পোস্ত করব। আর একটু ডাল করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। একটু ছেলেকে ও বলেছি নারকেল নিয়ে আসতে, ও করেছে কি, নারকেল তো শক্ত করেছে। ছোলার ডাল করব বিকালবেলা, একটু আজ শুক্রবার তো ছোলার ডাল করব বলে ওই নারকেলটা নিয়ে এসছে। আমি একটু তুলে তুলে মুড়িতে দিয়ে খেলাম। বাদ বাকিটা আছে, আর আরও হাফপালা আছে, রাত্রেবেলা ছোলার ডাল করব, ওই জন্য রাখা আছে। যাই হোক, এই এখন পর্যন্ত হয়ে উঠেছে দুপুরবেলার খাওয়ার জোগাড়। মানে হাত থামছে না, সারাদিন কাজ চলেছে। এই তুই কী করছিস? শশা খাবি? বন্ধুরা দেখো, ওকে কর্নফ্লেক্স দিয়ে গেছিলাম, হ্যাঁ, দিয়ে গঙ্গায় গেছিলাম। ওর রাগ হয়েছে, ওকে বলেছে কি তুই মার খাবার খাচ্ছিস,
হাই করে দাও বন্ধুদের, হাই করে দাও, হাই করে দাও, বলো হাই বন্ধুরা, আমি আয়ুষ্মান, আমি টুবু। তোমার কেউ দেখতে পাচ্ছে না, একটু লাইটটা জ্বালাই। তুমি একটু দেখাও তো তোমার মুখটা, দেখাও তো, হ্যাঁ একটু তাকাও তো, তাকাও তো। এই যে আয়ুষ্মান, ওর নাম ভালো নাম আয়ুষ্মান মিত্র, আর এমনি আমরা টুবু 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 নাম ওর, বাড়ির নাম টুবু, আমি আর ওর বাবা বাবাই বলে ডাকি। কিরে কী করছিস? শুধু ওই সারাদিন দড়ি নিয়ে বসে থাকলে হবে? ওকে বলেছি কি খাবি, এই যে বন্ধুরা দেখো এরকম খাবার কে না টিফিনে খায়, ও খাবে না। ওনাকে একটু ভালো লুচি পরোটা কিছু করে দিতে হবে, তবেই খাবে। বললাম না সব গুণ আছে, শুধু মুখে আমি কথা বলবো না, সব বোঝে, সব জ্ঞান আছে, সব কিছু আছে, মুখে কথা বলবো না। আমি জেদ করে বসে থাকবো সারাদিন, এই যে বসে আছে বলছি এত বড় বাড়ি ঘর দুয়ার দৌড়াদৌড়ি কর খেল, তা না, ওইখানে বসে থাকবে, খাওয়ার টাইমে টাইমে রান্নাঘরে গিয়ে খাবারটা নিয়ে আসবে। আর এই যে জোর করে যেতে পড়াশোনা করতে বসাই, গান করতে বসে। তোর কথাই বলছি, বন্ধুদের সবাই দেখছে তোকে, দেখ, হাই কর বন্ধুদের, হাই কর, ওরকম না, মুখ তোলো, হাই করো, মারলেই দেখে নেবে বন্ধুরা, গায়ে হাত তুললে বন্ধুরা তোমরা দেখবে তো। ওকে কিছু বলতে গেলেই ওই যে এরম করবে, এরম করবে, এরম করবে, এরম করবে, এরম করবে, ও কিছু বলতে গেলেই এরম করবে। মানে কি আমি প্রতিবাদ জানাচ্ছি, তুমি আমাকে কথা বলতে বলছো কেন, এটা হলো ওর ব্যাপার। কি করব কি না করবো আমি কিছু বুঝে উঠতে পারি না। কোনো রোগ নয় না, কোনো রোগ নেই, নিরোগ নেই, হাতে পায়ে তোমরা দেখো বন্ধুরা, ওকে কোনো রকম, ও দাঁড়ালে দেখবে কোনো খুঁত নেই যে অটিস্টিক বা বেশি যদি অসুস্থ থাকে, স্পেশাল চাইল্ড যাকে বলে, তার হাতে মুখে চোখে প্রমাণ থাকে, ওর কোনো প্রমাণই নেই। আর সব জ্ঞান আছে, সব গুণ আছে, সব বোঝে, নিন্দামন্দ করলে বকলে সব বোঝে, কিছু বললেই এগিয়ে আসবে। এই যে একটা লাঠি রেখেছি ওর জন্য সবসময়, এই যে একটা লাঠি রেখে দেওয়া হয়েছে, বললেই মার। বাবা মা বড়দের গায়ে তুই এগিয়ে আসবি কেন, আমার প্রশ্ন হচ্ছে তাই। জানি না কবে কি ভালো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা, তোমরা দেখো। আর আমাদের যদি মনে হয় ভালো কিছু লাগছে বা ভুল কিছু আছে, তোমরা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে তোমরা জানিও। আজকের মতন ব্লগটা এখানে রাখি, রান্নাবান্না শুরু করতে হবে। নাও বাবা, তুমি বন্ধুদের বাই করে দাও, বাই বলো বন্ধুরা, বাই। ওরা কোনো বন্ধুদের দিকে তাকাও, সবাই তোমায় দেখছে, একটু তাকাও। আচ্ছা, একটা বিরক্তি ভাব। ঠিক আছে বন্ধুরা, চলো আসি, আবার পরে ব্লগে দেখা হবে।